ইদানিং সময়ে একটা কথা খুব বেশি শোনা যায়। কথাটা হচ্ছে পড়াশোনা করে কি হবে। এখন পড়াশোনা করে কি হবে সেটার বিস্তর আলোচনায় না গিয়ে আমি একটু বলি যে পড়াশোনা করলে আপনি শিক্ষিত হতে পারবেন। আর যে শিক্ষাটা আপনি কখনোই টাকা দিয়ে কিনে নিতে পারবেন না, আপনার অবশ্যই সেটা অর্জন করতে হবে। আর আপনারা যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছেন তাদের জন্য অনেক বড় একটা ফাঁদ হচ্ছে কোনো বন্ধুর এই প্রস্তাব যে চল মামা ব্যবসা করি। ঠিক আছে, এই চল মামা ব্যবসা করি এটা হচ্ছে আপনাদের জন্য খুব বড় একটা ফাঁদ। এই ফাঁদে যদি আপনি এইচএসসি লেভেলে পা দেন তাহলে আপনার এইচএসসি লেভেল এবং পরবর্তী যে শিক্ষা জীবন আসে এটা পুরাই ধ্বংস। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি এই চল মামা ব্যবসা করি এই ফাঁদে যদি পা দেন, আপনার এইচএসসি লেভেল তো বাদ হবেই, শেষ হবেই, এর সাথে সাথে আপনার পরবর্তী যে শিক্ষা জীবনটা আছে এটাও কিন্তু শেষ বেশিরভাগ ক্ষেত্রে। আপনার ফ্রেন্ড হয়তো আপনাকে এসে বোঝাবে, আরে মামা এই পড়াশোনা করে কি হবে, চল ব্যবসা করি। ঠিক আছে, চল কি করি, একটা ফুডকার্ট দেই। ঠিক আছে, চল অনলাইনে গেঞ্জি সেল করি, বা চল সুপারির ব্যবসা করি। ঠিক আছে, আরো নানাবিধ কত প্ল্যান, কত কিছু। ঠিক আছে, কিন্তু প্রিয় শিক্ষার্থী সবসময় মনে রাখবেন এইচএসসি লেভেলে এই ধরনের প্রস্তাব হচ্ছে অনেক বড় ফাঁদ। কখনোই এইচএসসি লেভেলে পড়াকালীন কোনো বিষয়ে জড়িত হবেন না যে বিষয় আপনাকে লেখাপড়ার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আপনার যে মনোযোগটা আছে লেখাপড়ার প্রতি সেটাকে অন্যদিকে নিয়ে যায়, এমন কোনো জিনিসের সাথে কখনোই জড়ানো যাবে না। ইন্টারমিডিয়েট লাইফটা ব্যবসা করার সময় নয়। সোজা কথা, ইন্টারমিডিয়েট লাইফটা ব্যবসা করার সময় নয়। ইন্টারমিডিয়েট লাইফটা হচ্ছে একটা লক্ষ্য নিয়ে আগানোর সময়, যে আমি ভবিষ্যতে খুব ভালো একটা কিছু করব, এটার জন্য এখন আমাকে খুব বেশি পড়াশোনা করতে হবে, এইচএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে হবে, ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে ইত্যাদি। আপনি যদি একান্তই কিছু করতে চান তাহলে কি করতে পারেন, সেলফ ডেভেলপমেন্ট করতে পারেন। ঠিক আছে, আপনি কম্পিউটার শিখতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, ঠিক আছে, আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারেন, এ ধরনের কাজ করতে পারেন। কিন্তু এমন কোনো কাজে ব্যস্ত হয়ে যাবেন না যে কাজটা আপনাকে লেখাপড়া থেকে দূরে নিয়ে যায়। এটা অনেক বড় একটা ফাঁদ প্রিয় শিক্ষার্থী। যখন আপনি এটার সাথে জড়িয়ে যাবেন তখন হয়তো বুঝবেন না, কিন্তু একটা সময় গিয়ে আপনি কিন্তু ঠিকই রিয়েলাইজ করবেন যে আপনি কি ভুল করছেন। ওকে, তো এইসব থেকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে।